ফেরো যখন আব্দুল কাদের জিলানী দুনিয়াতে আইছে, 2.5 বছর দুধ খাওয়াইছে কুলো বোয়াইয়া বোয়াইয়া। 5-6 বছর হইছে, কাছে নিয়ে একটা হাফিজি মাদ্রাসা দিছে। হুজুর তার আব্বার বড় শখ ছিল তারে আলেম বানাইতো। আমার আব্দুল কাদের আপনি হুজুর আউযুবিল্লাহ বিসমিল্লাহ শিখাই দিয়েন। হুজুরে ডাক দেয়া কয় বাবা আসো। আব্দুল কাদের রে বসাইছে, বসাইয়া কয় পড়ো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আব্দুল কাদের পড়তে আছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আমিন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। হুজুরে কয় থামো 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 বাবা, তোমার যে হুদা আউযুবিল্লাহ কইতাম কইছি, তুমি দেও গই যে গইতে আছো, তুমি থামো না। কই হুজুর আমি থামবো না। কই কই গিয়া থামবা? কই হুজুর 15 পাড়ার আগে না। হুজুর চমকাইয়া উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। হুজুর ডাক দে, কয় আব্দুল কাদের মারে ডাক দে। একটা ফলাই যা কয় গো তোমারে কইছো হুজুরে যাইতা, এবেডি ফর্দা টর্দা কইরা ইয়া গাছের সিফাত ঘরের পিছে খেড়ুই রইছে। হুজুরে গিয়া কয় আপনি এত বড় খারাপ মহিলা জানতাম না। কয় হুজুর আমার আব্দুল কাদের কি বেয়াদবি করছে, তাকে কোন শয়তানি করছে? হুজুর তে কি করছে? কয় তুমি তো তে তো বেয়াদবি করছে না, তুমি না খারাপ বেডি। কয় কিতা করছি হুজুর আমি? কয় তুমি তো কইলা আউযুবিল্লাহ বিসমিল্লাহ শিখাইতাম, বাইদ্যি তারে ফুন্ডো ফাড়া মুখস্থ পড়াই রাখছো। আব্দুল কাদের আর আম্মায় চিল্লান দিয়া কয় হুজুর মিছা কথা কইতাম না, খোদার কসম আমি তারে মাসনুন দোয়া টোয়া শিখাইছি, ওযু গোসল শিখাইছি, কোরআন শরীফ দা আমি পড়াইছি না। কয় তেদি কয় ফুন্ডো ফাড়া পর্যন্ত মুখস্থ ফাড়ে। হুজুর আমি তো জানি না। কি তারে আব্দুল কাদের তুই এই কথা কইছ? কয় হম ফাড়ি যেটা এটাই তো কইছি। সুবহানাল্লাহ কয় না? কয় ফাড়ি ফুন্ডো ফাড়া কিতা কইতাম? হুজুর আউযুবিল্লাহ কইছে পরে আমি দি সব বড়বড়াইয়া কইতাম ফাড়তে আসি। হুজুরা কয় কিতা গো? তে কিতা কয় তুমি কি কও? কয় হুজুর আমি তো পড়াইছি না। কয় তোতে শিখলো কেমনে? হুজুরেরও চিন্তাত পড়া গেছে গা। আবার হুজুরে ডাক দেয়া কয় তে যখন ফেড আসিল তখন তুমি কি করছো? কয় নফল নামাজ পড়ছি, খতম পড়ছি, কোরআন তেলাওয়াত করছি। কয় তে যখন দুধ খায় তখন তুমি কি করছো? কয় তারে বুকও লাগাইয়া দুধও লাগাইয়া আমি চিন্তা করলাম আজাইরা আমি আর কিতা করাম, আমি বইয়া বইয়া কোরআন তেলাওয়াত করছি। কয় কোরআন তেলাওয়াত করতে করতে কিতা হইছে? কয় তে দুধ খাওয়া অবস্থায় আমি ফুন্ডো ফাড়া কোরআন মুখস্থ করছি। সুবহানাল্লাহ কয় না? হুজুরে চিল্লান দিয়া কয় আম্মা, ও আম্মা আপনি কেড়ে গো 30 পারা মুখস্থ করলেন না? আপনি যদি 30 পারা মুখস্থ করতেন আব্দুল কাদেরেরও 30 পারা মুখস্থ হয়ে যেত। তে বুতুত খাইছে মুখে, কান দুইটা খাড়া কইরা দিয়া রাখছে। তে আপনার তে হুন্না হুন্না তেও তো মুখস্থ কইরা ফালাইছে। ও খালাজুরার মায়েরা, ও মুরব্বী বাবারা, আজকে যারা সন্তান এই মাদ্রাসা দিছ তোমরা যে কত ভাগ্যবান, তোমরা নিজের ওজন নিজে বুঝছো না। আচ্ছা যেই দুইটা ফলারে ফাগড়ি ফরাইলাম আমি জানি নাই তান্ডির আব্বা কেডা। এই তান্ডির আব্বার মতো দামি আর মোহতামেম হুজুরেও না, আমিও না। আমিও তার আব্বার মতো দামি হইতে পারি নাই, মোহতামেম হুজুরও পারে নাই। কোন আলেম আজকে এই হাফেজদের আব্বার মতো মর্যাদা নাই। বলে হুজুরেরা কিতা কইলেন তার বাহেদ রিক্সা চালায়। আমি কই রিক্সাওয়ালার দাম লাগাই শেরফির সাথে বেশি, কারণটা কি? আমি কই এই কারণ যে কোরআন মুখস্থ করছে, কিয়ামতের ময়দানে নবীজি কয় তার আব্বার মাথার ভিতরে নূরের এমন একটা টুপি হবে, পুরাটা হাসরের ময়দান তার বাপের টুপির মণিমুক্তায় সূর্যের মতো আলো ছড়াই দেবে। একটু চিন্তা করে চলল। 33 বছর মুশতাক ফৈজি মাহফিল করি,
মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে খালাজোড়া মাহফিলে কদম দিয়া মনটায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক নইল না, একটা লোক হাইট না, সবাই জায়গায় বসা থাকো। তুমি তো মাহফিলের ওজন বুঝছো না। তোমার আব্বায় তোমার আম্মায় কবর যারারে ঘুম ফাতাই রাখছো, তারা রুহানি হালাতে সাইডুগুল দিয়া খালি দৌড়ে। তুমিও দেখো না, আমিও দেখি না, ফেরেশতারা দেখতে আছে। ফেরেশতায় কয় কিতা গো, তুমি কবর হালাইয়া হেন আইসো গেরে? কয় খালাজোড়া মাদ্রাসার মারো নাগাইশের হুজুর আইসে ওয়াজ করতো, আমার ফুতো দি গেছে। আমি দুনিয়ায় থাকতে শুনছি, ফুতে যদি আব্বা আম্মার জন্য দোয়া করে, হেই দোয়া বিলে কবুল। আমার কবরও তো জাহান্নাম, আমি ফুতের দোয়া নিতাম আইছি, কবর গিয়া দেখতাম চাই ফুতের দোয়ায় আমার কবর জান্নাত হইছে নি। দৌড়াইও না, কই যাইবা তুমি দৌড়াইয়া? আল্লাহর এক ওলিয়ে যে কইছিল, কই যাইবি উসমান, সাইডুগুল দিয়ে আসমান। লাউনের জায়গা নাই রে উসমান, চতুর্দিকে তোর আসমান। দৌড়ে আসমানও গিয়া ধাক্কা খাইয়া লাইবি। মাহফিলতে বাড়ুইলে তুমি মনে করো জিতছ, তুমি সবার চাইতে ঠকছ। তুমি মাহফিল থেকে উঠবা না, মাহফিল থেকে নড়বা না, পারলে দেবা না, পারলে নাই, কোনো জোরাজুরি নাই। এই মাহফিলটার ভিতরে একটা লোক চাই, হুজুর এই কোরআনের হাফেজ যারা হবে, আমি যদি এত কিছু শরীক হইতাম, টেবিলে 10টা লোকেরে সুপারিশ কইরা কইরা জান্নাত নিতে পারবো।